অনেক ধন্যবাদ। যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকে অবশ্যই করবেন প্লিজ। জি দীপু ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি এখানে কোর্স করার পরে আমি কি আপনাদের এখানে ইন্টার্নশিপের কোনো ব্যবস্থা পেতে পারি কিনা? শুধু ইন্টার্নশিপ ব্যবস্থা পাবেন না, ইনশাল্লাহ আমাদের একটা শক্তিশালী ইউনিটি আছে, এর মাধ্যমে প্রচুর মানুষের জব হচ্ছে। ইন দ্য মিন টাইম আমাদের যে ফার্স্ট বেচ যাদের হচ্ছে এখনো 1 মাস ক্লাস বাকি আছে, ওদের 50% অলরেডি জব হয়ে গেছে আল্লাহর রহমতে আর কি। শুধু ইন্টার্নশিপ না, জবের ব্যাপারে আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? হ্যালো। জি শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, যে জবের ব্যাপারে যে সাপোর্ট দিবেন এটা কি শুধু অনলাইন বেসে না অফলাইন, কোনটায়? দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অথবা অফলাইনে কর্পোরেট ইংলিশে অ্যান্ড প্রেজেন্টেশনে নিজেকে দক্ষ করুন পিএমআই থেকে। মার্চেন্ডাইজিং এ আসলে কি অফলাইনে অনলাইনে আসলে মার্চেন্ডাইজিং শেখানো যায় না, এই কারণে আমরা আসলে মার্চেন্ডাইজিং এ অনলাইনে রাখি না। হ্যাঁ, এটা শুধু অফলাইনে। কারণ আমরা অফলাইনে কতদিনের কোর্স বা ডিটেইলস? একজনকে রেফারেন্স করব, সে তার কোয়ালিটি সম্পর্কে যদি আমরা না জানি, তাকে রেফারেন্স করা কঠিন। হ্যাঁ, ওই ক্ষেত্রে অফলাইনের ওইটাই মানে কতদিনের বা ডিটেইলস জানা যাবে? আগামীকালকে ফোন দেন, ডিটেলস আমরা বলে দেবো, সমস্যা নেই। আগামীকালকে আমার নাম্বারে ফোন দিন, ঠিক আছে? এখন টেকনিক্যাল কোনো কোশ্চেন থাকলে বলেন, এগুলো আমরা শর্টকাটে অ্যান্সার দিচ্ছি। না না, এখন আর আগামীকালকে ফোন দেন আপনি আমাকে, নাম্বার আছে না? 22 একটা নাম্বার আছে আপনার ওইটাই। আচ্ছা আচ্ছা, ওকে। আপনাদের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য, ক্লাস করার ব্যাপারে যে কোনো তথ্য আপনারা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে ফোন করে জানতে পারবেন। যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে, আমরা টেকনিক্যাল রিলেটেড আজকে টপিকসের উপরে বেস করে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আপনারা করুন প্লিজ। আমরা সেটার প্রশ্নের উত্তর দিব। রাইট। মনে হয় কারো কোনো কোশ্চেন ওইভাবে নাই, ক্লাসটা আমার ক্লোজ question আছে করে ভাইয়া। দেন। হ্যাঁ, আমরা জি। কোশ্চেন না থাকলে অবশ্যই আমরা খুব দ্রুত শেষ করে দিব। আমরা অলরেডি 11:30 বেজে গেছে, কালকে অফিস আছে আমাদের। আমরা দ্রুত শেষ করে দেব। যদি কারো প্রশ্ন থাকে একটু দ্রুত করবেন প্লিজ। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে বায়ারকে মেলটা দিই, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, আমরা বায়ারকে মেল দেই যে হচ্ছে আমার এটা এই প্রবলেম হচ্ছে, তো তুমি এখন আমাকে এটা একটু সলিউশন দাও, ঠিক আছে? দেন বায়ার কিন্তু ফার্স্ট টাইমে আমরা যদি তাদেরকে বুঝাই বলতে না পারি, দেন তখন কি বায়ার কি আমাদের সঙ্গে রাগ করবে? আমাদের সঙ্গে কাজ করার সময় কিন্তু তাদেরকে রাগ করতে পারে, এটা আমরা কিভাবে হ্যান্ডেল আচ্ছা। করবো ভাইয়া? জি রাশেদ ভাই, আমি আপনার প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি যদি বায়ার হতেন আপনি কি করতেন? অলমোস্ট আমার তো অবশ্যই রেগে যাওয়ার কথা, কারণ আপনি বায়ার, আপনি বায়ার, আমি হচ্ছি আপনার মার্চেন্ডাইজার। আমি আপনাকে একটা জিনিস আপনার জানা দরকার, আমি আপনাকে জানাইতে পারলাম না। একটা জিনিস আপনার থেকে অ্যাপ্রুভাল নেওয়া দরকার, বাট আমি বুঝাইতেই পারলাম না যে আসলে আমার অ্যাপ্রুভালটা কোথায় দরকার। আমার কি মাথায় অ্যাপ্রুভাল দরকার না আমার কানে অ্যাপ্রুভাল দরকার? হ্যাঁ, আমি এটা আপনাকে বুঝাইতে পারলাম না। সো জিনিসটা কি আপনি মানে খুশি হবেন না রাগ করবেন? অবশ্যই আমি রাগ করব, কিন্তু আমি তো মনে করেন যে ভাইয়া, আমি তো হচ্ছে যখন বাইরকে মেলে জানাবো, দেন আমি তো মেল বডি যেমন তো আমি যে সাবজেক্টটা লিখবো, আমি কিন্তু সাবজেক্টে ওটা নোটিস করেই দেবো যে আমার এই প্রবলেম হয়েছে, তুমি এটা নিয়ে আমাকে একটু ডিসকাশন করো এবং আমাকে একটু হেল্প করো যে কিভাবে কি করলে এখান থেকে আমরা সলিউশন পেতে পারি। আচ্ছা, এখানে সেক্ষেত্রে আপনাকে যে ৩টা স্টেপ ফলো করতে হবে। 3টা স্টেপ, হ্যাঁ? ফার্স্ট জি অফ জি অল ভাইয়া। হচ্ছে আপনাকে সেক্ষেত্রে 3টা স্টেপ ফলো করতে হবে। 3টা স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে, আপনি স্যান্ডউইচ বুঝেন নিশ্চয়ই। স্যান্ডউইচ আমরা খাই না? স্যান্ডউইচ নরমালি কয়টা স্টেপ থাকে? 3টা স্টেপ থাকে। উপরে একটা পাউরুটি থাকে, ভিতরে মাখন থাকে, তারপর আবার পাউরুটি থাকে। সো জি আপনাকে জি ওই স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে, আপনার একটা প্রবলেম আপনি ফেস করতেছেন সেটা সুন্দরভাবে লিখে দিবেন। সেকেন্ড হচ্ছে, আপনার এই প্রবলেমের কারণে আপনার প্রোডাকশনে কি প্রবলেম হইতেছে
কি কি ডিফিকাল্টিস আপনি ফেস করতেছেন, কেন আপনার এই অ্যাপ্রুভালটা লাগতেছে সেটা লিখে দিবেন। দেন নিচে তাকেও দিবেন হচ্ছে যে তার যদি অ্যাপ্রুভালটা না আসে তাহলে আপনার লিড টাইমে আপনার শিপমেন্টে কি ধরনের ডিফিকাল্টিস ফেস করবেন, তখন দেখবেন অবশ্যই তার থেকে অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। সো ফলো দিস স্যান্ডউইচ ফর্মুলা। আরো ডিটেলস যদি জানতে আর আমরা একটু অবশ্যই। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে এই যে আহ, আপনার হচ্ছে নাইমুল ভাইয়া বলল যে যখন হচ্ছে আমরা বায়ারকে মেল দেই তখন আমরা বেশ কিছু স্ট্রাকচার ফলো করি। এখন আমরা কি শুধুমাত্র এই স্ট্রাকচার ফলো করি নাকি আমরা যদি আমাদের নিজের মতো করে সুন্দর করে ছোট করে ডিসক্রিপ্ট করে দিই বায়ারকে, মানে আমি আমার মনের মতো করে তাকে অল্প কথায় বুঝাইতে যদি পারি, তো আমি কি আমার মনের মতো করে সেটা করতে পারি না ভাইয়া? আমি আপনার ঠিক সেই জিনিসটাই স্ট্রাকচার বলতে আমি সেটাই বুঝাইছি যেটা আপনি ছোট করে। আমি স্ট্রাকচার বলতে কিন্তু আমার ব্যক্তিগত কোনো স্ট্রাকচার বুঝে নাই। বুঝলি? আমি স্ট্রাকচার বলতে সেটাই বুঝাইছি যে এটা হচ্ছে আপনার আপনার মনের মতো করে যে জিনিসটা আপনি বায়ারকে বোঝাতে চাচ্ছেন সেটা ছোট করে স্পেসিফিক ওয়েতে আপনাকে খেয়াল রাখতে হবে। আমার মেল হইতে হবে শর্ট, জি জি স্পেসিফিক এন্ড ইফেক্টিভ। জি জি অবশ্যই। আপনি শর্টলি, স্পেসিফিকলি এবং ইফেক্টিভলি যদি বায়ারকে বুঝাতে পারেন দেন ইটস ওকে। জি ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ওকে ভাইয়া। জি, পরবর্তী প্রশ্ন প্লিজ। জি ভাই, আমি এটার এগেইনস্টে আমি একটু বলতে চাচ্ছিলাম। ধরেন বায়ারকে আমি হয়তো কোনোভাবে বুঝাইতে পারলাম না, সেই ক্ষেত্রে বায়ারকে আমি যদি ভিসি কলের রিকোয়েস্ট করি সেটা কি ওয়াইজ হবে, নাকি এটা আসলে ভিসি কলটা করা ঠিক হবে না, কোনটা? না না, আপনি ধরেন আপনার একটা একটা ডিসক্রিপশন আপনি বায়ারকে দিচ্ছেন বা একটা প্রবলেম নিয়ে ওর সাথে কথা বলতেছেন, সেটা বাই মেলে সে বুঝতেছে না। অনেক সময় দেখা যায় নর্মালি এটা চাইনিজদের ক্ষেত্রে বেশিরভাগ আমাদের হয় যে ওরা নর্মালি ইংলিশটা ভালোভাবে বুঝে না। সো তখন আমরা কি করি, আমাদের আপনার অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে আপনার কাজটা হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সলিউশন। প্রবলেম আমরা শোল্ডারে নিয়ে বসে আপনি তো রাত্রে ঘুমাইতে পারবেন না। আপনার মাল শিপমেন্ট করতে হবে, দিস ইজ ইউর আলটিমেট গোল। উইথ মানে উইথ কোয়ালিটি, উইথ সলিউশন আপনাকে যেটা করতে হবে ডেফিনেটলি আপনি তাকে বলতে পারেন যে দেখো আমি এটা তোমার কাছে আরো মোর ক্লারিটি করতে চাই, মোর ক্লারিফিকেশনের জন্য আমি রিকোয়েস্ট করতেছি তুমি যদি আমাকে একটু একটু সময় দাও। সো আমরা কি একটা ভিডিও কনফারেন্স করতে পারি কিনা, তুমি তাহলে তোমার ফ্রি টাইমটা আমাকে বলো, সেই অনুযায়ী তোমাকে আমি একটা লিংক পাঠাবো যার মাধ্যমে আমরা একটা ভিডিও কনফারেন্স করতে পারি। এটা তারা আরো অ্যাপ্রিসিয়েট করে, এটা তারা অবশ্যই আরো অ্যাপ্রিসিয়েট করবে। জি জি জি, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা ছিল মার্চেন্টাইজিং সেক্টরটা মেয়েদের জন্য কিরকম প্রেফারেবল, মানে আহ, সত্যি বলতে মার্চেন্ডাইজিং সেক্টরটা মেয়েদের জন্য অনেক প্রেফারেবল। আপনি যদি চিন্তা করেন যে আপনি প্রেশার নিতে পারবেন, ছেলে হোক মেয়ে হোক, আপনি যদি প্রেশার নিয়ে কাজ করতে পারেন দেন ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম টু গো হিয়ার। আপনি আহ, জানেন কি না জানি না, আপনি এমএনএস এর স্বপ্না ভৌমিককে নিশ্চয়ই চিনেন, সেও কিন্তু একজন মেয়ে। সে তার ক্যারিয়ারটা শুরু করেছিল মার্চেন্ডাইজিং দিয়ে, সে আজকে একটা কান্ট্রি ডিরেক্টর অনেক বড় একটা ওয়ার্ল্ড নোন ব্র্যান্ডের। সো যদি আজকে এটা প্রেফারেবল না হতো তাহলে আজকে উনার মতো একটা মেয়ে এই প্রফেশনে আসতে পারে না। আজকে শুধুমাত্র ছেলেদের পাশাপাশি অনেক মেয়েরাই আছে যারা মার্চেন্ডাইজিং এ তাদের ক্যারিয়ারে অনেক সফলতার সাথে কাজ করছে। সো ডেফিনেটলি আপনি অ্যাজ এ উইমেন যদি আপনার কাজের স্পৃহা থাকে, যদি আপনার আগ্রহ থাকে, যদি আপনার ধৈর্য থাকে, দেন ডেফিনেটলি ইউ ক্যান চুজ মার্চেন্ডাইজার অ্যাজ এ প্রফেশন। আচ্ছা, মার্চেন্টাইজিং এ আমরা তো হচ্ছে যে বিভিন্ন সময় যখন বায়ারদের সাথে কমিউনিকেট করি, তো ওই ক্ষেত্রে আমাদের ইংলিশটা হচ্ছে ফ্লুয়েন্টলি জানা লাগে। তো এই ক্ষেত্রে আমরা ফ্রেশার হিসেবে এখন থেকে আমরা কিভাবে আমরা আমাদের ইংলিশের ফ্লুয়েন্সিটা বাড়াইতে পারি? আপনাকে অনেক ধন্যবাদ আপু, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে ধরছেন। এটা আসলে সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য, নট অনলি ফ্রেশার। আমাদের এখানে অনেক মার্চেন্ডাইজার আছে যারা অনেক অনেক দিনের অনেক মানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অলমোস্ট 12 ইয়ার্স, 15 ইয়ার্স, বাট তারা একটা মেল লেখার সময় বা একটা বায়ারের সাথে কথা বলার সময় অনেক মানে ইতস্তত বোধ করে। সে খুব স্মুথলি প্রোডাকশন চালাচ্ছে, খুব স্মুথলি সে ফ্যাক্টরি কন্ট্রোল করতেছে, বাট সে একটা মেল লিখতে পারতেছে না। এমন প্রোডাকশনের অনেক টপ ম্যানেজমেন্টের আছে, এখনো আছে। সো এক্ষেত্রে আহ, আপনার বায়ারের সাথে যখন আপনি কমিউনিকেশন করতে চান তখন অবশ্যই ইংলিশটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা ইংলিশটাকে ভয় পাই, ওই ভয়ের কারণে না আসলে ইংলিশটা আমাদের সাথে আসতে চায় না। তা আপনি যখনই চিন্তা করবেন এই ভয়টাকে দূর করার, তখনই দেখবেন এটা আপনার কাছে সহজ হয়ে গেছে।
আপনার কি করা উচিত? নট অনলি অ্যাজ এ ফ্রেশার, আমি বলতে চাই আমাদের সবারই চেষ্টা করা উচিত প্রতিদিন লিস্ট আধা ঘন্টার জন্য হলেও, নিজের জন্য হলেও ইংলিশ প্র্যাকটিস করা। আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি? আমরা বিভিন্ন আপনার ইউটিউবে বলেন, অনলাইনে বলেন, আপনার ইংলিশ স্পোকেন ডেভেলপ করার জন্য অনেক সাইট আছে। আপনি সেগুলোতে গিয়ে আপনি আপনার কনভারসেশন গুলো প্র্যাকটিস করতে পারেন। আপনি বিভিন্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আপনি চাইলে সেসব ক্লাবগুলোর সাথে অ্যাটাচ হতে পারেন। এছাড়াও আমাদের পিএমআই তেও আমরা ইংলিশ স্পোকেন স্কিল ডেভেলপ করার জন্য আমরা একটা বড় একটা কোর্স প্ল্যান করছি। আপনি চাইলে আমাদের এখানে এসে কোর্স করতে পারেন। আমরা এখানে শুধুমাত্র আপনাকে স্পোকেন মানে ফ্রেশার হিসেবে না, আমরা আপনাকে স্পোকেন আপনার কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করার জন্য আপনার কি লেভেলের স্পিকিং লেভেল করা দরকার, আমরা সেটা নিয়েও কাজ করি। আমাদের এখানে স্পোকেন ক্লাব আছে, যেখানে আমরা সপ্তাহে ১ দিন বা ২ দিন যারা সময় পায় তাদেরকে নিয়ে আমরা ফ্রি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি। যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা সেই জিনিসগুলো চর্চা করি। তো অবশ্যই আপনি যদি চান, আমরা আপনাদের সেই স্পোকেন স্কিল লেভেলটাকে বাড়ানোর জন্যও আমরা এখানে কাজ করতেছি। আর আপনি নিজ থেকে আপনাকে চেষ্টা করতে হবে প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিতে হবে। আপনি ইংলিশ স্টাডি করতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে, আপনাকে লিসেনিং করতে হবে, আপনাকে রিডিং করতে হবে। আপনি একটা মেইল আপনি পড়ার সময় এখন সবকিছু কিন্তু সহজ হয়ে গেছে। আপনি কিন্তু Google এ ট্রান্সলেট ইউজ করতে পারেন। যেকোনো একটা ইংলিশ বুঝার জন্য। আপনি নিজে ট্রান্সলেশন ইউজ করেন। আপনি প্রতিদিন ২ টা করে আ সেন্টেন্স নিজে তৈরি করেন। আপনি প্রতিদিন ৫০ টা করে ভোকাবুলারি শিখেন। ইটস আপ টু ইউ। আপনার যদি চেষ্টা থাকে, আপনার যদি শেখার আগ্রহ থাকে, তবে ইংলিশ আপনাকে কখনো আ মানে আপনাকে কখনো ছোট করতে পারবে না। আপনি ইংলিশকে গ্র্যাব করতে পারবেন। সো ভয়টাকে দূর করতে হবে আমাদের মাথা থেকে সবার আগে। ইয়েস, আই ক্যান স্পিক, আই হ্যাভ টু স্পিক। ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান ডু। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে এই যে এখনো পর্যন্ত আপনারা অনেক পার্টিসিপেন্ট আছেন যারা শুরু থেকে এখনো আছেন। এখনো অলরেডি ঘড়ির কাঁটায় 11টা 39। আপনারা এখনো আছেন যে ধৈর্য সহকারে, সত্যি আসলে প্রশংসনীয় আপনাদের এই ধৈর্য। আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে অনেক শুভকামনা। জি, আপনার থ্যাংক যদি ইউ। আরো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। জি ভাই, আরেকটা জিনিস আমরা একটু বলতে চাচ্ছিলাম যে এটা আসলে কেমন হবে সেটা। ফর এক্সাম্পল, আমরা যদি একটা গ্রুপ করে আপনার অ্যাডভাইসে যে আমরা আগে থাকতেই কিছু ছোটখাটো মেইলের প্র্যাকটিস করলাম, যে এটা কেমন হয় আসলে তাহলে? মানে এটা আমাদের অবশ্যই যে খুবই ভয়টা আমরা পরে পেতাম। এটা অবশ্যই খুবই ভালো একটা উদ্যোগ। এটা আমি অনুরোধ করব আমাদের দীপু ভাইকে যে এই ধরনের কোনো গ্রুপ করা যায় কিনা। দীপু ভাই এটা অবশ্যই একটু বিবেচনা করে দেখবেন। আমিনুল ভাই, আমাকে কালকে ফোন দিন, এই ব্যাপারে আমরা আলোচনা করব কিভাবে বেটার হয়। আমরা অবশ্যই জি, জি, বেটার অপশনটা চুজ করব। জি, আচ্ছা, আচ্ছা, জি, অবশ্যই আমি ফোন আমরা দিচ্ছি। আমরা আর ২ টা মিনিটের জন্য মনে হয় এটা এক্সটেন্ড করতে পারি যে আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা নেক্সট 2 মিনিটস এর ভিতরে শেষ করব আমাদের আজকের সেশনটা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পেশার হিসাবে আপনাদের যেই আলোচনাগুলা খুবই সুন্দর, তবে গতদিন আমার ব্যস্ততার কারণে আমি কিছু সময় ক্লাসে ছিলাম না আর কি। তো এই ক্লাসগুলো ফিডব্যাকে পাওয়া যাবে বা অবশ্যই। কোনো আমি আপনাকে শিক্ষা আ মাধ্যমে? আমি আপনার জন্য স্পেসিফিক্যালি দীপু ভাইকে রিকোয়েস্ট করব, যিনি আপনি যদি গতকাল ক্লাস মিস করে থাকেন অবশ্যই দীপু ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আপনার জন্য স্পেসিফিক্যালি অবশ্যই আমরা যারা ক্লাস মিস করেছে আমাদের ফার্স্ট ব্যাচের, তাদের জন্য কিছু করা যায় কিনা সেক্ষেত্রে অবশ্যই দীপু ভাইয়ের সাথে আপনি কথা বলবেন। আমিও আমার ব্যক্তিগত দিক থেকে অনুরোধ করব যাতে করে আপনারা সেই ক্লাসগুলো আরেকবার করতে পারেন। যারা ক্লাস মিস করেছেন তারা অবশ্যই ক্লাস পাবেন ইনশাল্লাহ। আপনারা একটু ওয়েট করেন, আমরা ভিডিও লিংক আপনাদের দিব। ওকে, ধন্যবাদ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনাদের এখানে মানে ক্লাস নরমালি কয়টার দিকে শুরু হয় প্রতিদিন? আমাদের এই সেশনটা আসলে প্রথমে আমরা টার্গেট করেছিলাম যে 8টা মডিউলে আমরা 8 দিন ক্লাস নিব। বাট এটা ছিল প্রায় 1 মাস আর বেশি আগের কথা আরকি। 1 মাস 5 থেকে 7 দিনের আগের কথা। ওই আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল।
পরে দেশে একটা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো। আসলে সময়টা লং টাইম এটা ছিল। যার কারণে আমরা ওই ছাত্র আন্দোলনের সাথে একতা প্রকাশ করে তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছিলাম। আমরা ক্লাস বর্জন করে অপেক্ষা করতেছিলাম। সেজন্য আমরা এটাকে একবারেই খুব সংক্ষিপ্ত আকারে আমরা এটা করেছি। ২ দিনে আমাদের পুরো ৮ টা ক্লাস শেষ করে দিয়েছি। আজকেই শেষ ছিল। আবার খুব শীঘ্রই আমরা যেই ক্লাসগুলো করব অফলাইনে করব। আসলে অনলাইনে যেমন আমাদের মেন্টররা বিরক্ত হচ্ছে, আপনারাও বিরক্ত হচ্ছেন। আমরাও আপনাদের আসলে মনের মতো শিখাইতে পারতেছি না, আপনারাও শিখতে পারতেছেন না। আসলে এটা হচ্ছে না এভাবে। আমরা ফিজিক্যালি আমাদের উত্তরা অফিসে আমরা ক্লাসগুলা নিবো ইনশাআল্লাহ। আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই আসবেন। নেক্সট মান্থে আমরা নেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা ক্লাসটার সময়টা কখন হবে ভাইয়া? মানে যদি ফিজিক্যালি হয়? ফিজিক্যালি হলে বেশিরভাগ সম্ভাবনা শুক্রবার দিন বিকেলে ৩টা থেকে ৬টা বা ৭টা। বেশি সম্ভাবনা, একটা ধারণা দিলাম আরকি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।